আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা। তো আজ আবার তোমাদের মাঝে চলে আসলাম তোমাদের বার্ষিক পরীক্ষা বাংলা বিষয়ের একটি প্রশ্ন নিয়ে। তো এই প্রশ্নটা তোমরা সলভ করে গেলে তোমাদের অনেকগুলো প্রশ্ন কমন পাবে, প্রায় 60 থেকে 70% মার্ক তোমাদের আয়ত্তের ভিতরে চলে আসবে। তো দেখো 1 নম্বরে কবিতা ও কবির নামসহ কাজলা দিদি অথবা বীরপুরুষ কবিতাটি প্রথম 8 লাইন লিখতে হবে। এতে তোমার 10 মার্ক। কবির নাম লিখতে পারলে 1 এবং কবিতার নাম লিখতে পারলে 1 এবং 8 লাইনের জন্য 8। তারপরে তোমাদের 2 নম্বরে পড়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখো যে কোনো 4টি প্রশ্নের। এতে মার্ক থাকছে 2 করে, 4টির অ্যান্সার করতে হবে। এখানে থাকছে 8 মার্ক। ক হচ্ছে পাখিদের ভোরের দুধ বলা হয় কেন? খ সোনারগাঁও কোথায় অবস্থিত? গ বীরপুরুষ কবিতায় মা ও খোকা কিভাবে যাচ্ছে? ঘ দুজন লিপি আবিষ্কারকের নাম লেখো। উম্ম হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম ও মাতার নাম লিখো। চ পাহাড়পুর বিহারে কত বছর আগে কারা থাকতো? 3 নম্বরের রচনামূলক প্রশ্নের উত্তর দাও যে কোনো 3টি। একটিতে থাকছে তোমার 4 মার্ক, 3টিতে 12 মার্ক। দেখো ক নম্বরে রয়েছে আমাদের জাতীয় পাখির নাম কি? এ পাখির 3টি বৈশিষ্ট্য লেখো। খ নম্বরে রয়েছে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে, এ কথা বলে কি বোঝানো হয়েছে? গ নম্বর লোকশিল্পী কাকে বলে? লোকশিল্প জাদুঘর কেন দরকার? ঘ পাহাড়পুর কোথায় অবস্থিত? পাহাড়পুরের নামটি কিভাবে হলো বর্ণনা করো। লিপি বলতে কি বুঝো? বাংলা লিপি কিভাবে এলো? এরপর তোমাদের 4 দাগে থাকছে শব্দ অর্থ লিখো যে কোনো 5টি। একটিতে 1 মার্ক, 5টি লিখলে 5 মার্ক। তো দেখো কাক, কুসুর, বেয়ারা, ভিক্ষু, সালাত, সুধা। তারপরে 5 দাগে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। একটিতে 1 মার্ক, 5টিতে 5 মার্ক। তোমাকে 5টি অ্যান্সার করতে হবে। বক্সের ভিতরে থাকা শব্দগুলো তোমার শূন্যস্থানে বসিয়ে তোমার শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো ক নম্বর দেখো চড়ুই পাখি ড্যাশ থাকতে বেশি পছন্দ করে। এখানে হবে লোকালয়ে। খ নম্বর বলছে নানা ফুলের মধু ও ড্যাশ পাখির প্রিয় খাবার। কীটপতঙ্গ। খ নম্বরের উত্তর হচ্ছে কীটপতঙ্গ। গ বলেছে আমাদের ড্যাশ রক্ষার প্রতি সচেতন হওয়া উচিত। আমাদের পরিবেশ রক্ষার প্রতি সচেতন হওয়া উচিত। ঘ পাখি মানুষের বন্ধু, এরা অনেক ড্যাশ, এরা অনেক উপকারী। এরপরে তোমার নম্বর হচ্ছে ড্যাশ সময় নষ্ট করা ঠিক নয়, বৃথা সময় নষ্ট করা ঠিক নয়। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। 6 নম্বর বিপরীত শব্দ লিখো। একটিতে 1, 5টি লিখলে 5। ঘুম, নতুন, জ্বালা, আরম্ভ, কঠিন, দাঁড়ানো, আলো। এরপর থাকছে 7 দাগ। 7 দাগে হচ্ছে সমার্থক শব্দ লিখো যে কোনো 5টি, 5টিতে 5 মার্ক। 1 নম্বরে রয়েছে পৃথিবী, নদী, মা, পতাকা, সূর্য, পাখি, ফুল। বাক্য গঠন করো যে কোনো 5টি, 5টিতে 5 মার্ক। ভ্রমণ, অবজ্ঞা, বিলুপ্ত, শিক্ষক, চিন্তা, আবিষ্কার, প্রাচীন। এরপরে 9 নম্বরে হচ্ছে বিরাম চিহ্ন বসিয়ে খাতায় লিখো। এতে থাকছে তোমার 5 মার্ক। তো তোমরা এটা সুন্দর মতো পড়ে তোমাদের দাড়ি কমা এবং বিরাম চিহ্ন বসিয়ে নিবে। তো এরপরে আমরা চলে যাব 10 নম্বরে। 10 নম্বরে থাকছে তোমাদের সঠিক উত্তরটি খাতায় লিখো। এখানে তোমার 5টি এমসিকিউ অর্থাৎ টিক চিহ্ন থাকবে। সঠিক উত্তর দিতে পারলে তুমি পেয়ে যাবে 5 মার্ক। তো 1 নম্বরে রয়েছে পাখিরা পরিবেশকে কেমন রাখে? উত্তর সুন্দর রাখে। 2 মা কবিতার লেখক কে? মা কবিতার লেখক কাজী নজরুল ইসলাম। 3 ঘুরে আসি সোনারগাঁও, শিক্ষা সফরে সবাই কোথায় যাচ্ছিল? সোনারগাঁও। এরপরে
4 মুসলিম কাপড়ের জন্য প্রসিদ্ধ স্থান সোনারগাঁও। 5 আলেকজান্ডার কার্নিহাম এর পুরাকীর্তি আবিষ্কার করেন ১৯৭৯ সালে। ১১ দাগে থাকছে যুক্তবর্ণ ভেঙে একটি করে শব্দ তৈরি করো। যেকোনো ৫টি থাকছে ২ মার্ক করে, ৫ দুগুণ ১০ মার্ক তোমাদের যুক্তবর্ণে। তো দন্তু স ইতয়, দন্তু স প্লাস ত সমান অ, দন্তু স তয়, অস্ত। তো দন্তু স প্লাস ত, অস্ত। এইভাবে তোমাকে শব্দ তৈরি করতে হবে। ১২ নম্বরে এক কথায় প্রকাশ করো যে কোনো ৫টি। তল সমান যে ভূমির সমতল, মহান যে নারী মহানারী, যার অনেক জ্ঞান জ্ঞানী, শিক্ষা অর্জনের জন্য লক্ষ্য যে সফর শিক্ষা সফর, সেনা দলের প্রধান হচ্ছে সেনা প্রধান, যুদ্ধ করেন যিনি যোদ্ধা। এরপরে তোমাদের ১৩ দাগে থাকছে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের প্রস্তুতি কেমন হয়েছে তা জানিয়ে তোমার বাবার কাছে একখানা পত্র লেখো, অথবা মা কবিতার মূলভাব লিখো। এতে থাকছে তোমার ৮ মার্ক, একটি লিখলেই ৮ মার্ক। তারপরে তোমার ১৪ নম্বরে থাকবে নিচের যে কোনো একটি বিষয়ের রচনা লিখো। ১৫০ শব্দের মধ্যে লিখতে হবে। এতে থাকছে তোমার ১২ মার্ক। ক বাংলাদেশের পাখি, খ আমার মা, গ পাহাড়পুর বিহার। এই ছিল তোমাদের প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই তোমার পরীক্ষার আগে তুমি এই প্রশ্নটা একটু সলভ করে যেও। ধন্যবাদ।